শিল্পা কাকি, কি হলো? রাতারাতি জল থেকে কিছু লোক নিখোঁজ। নলিনী মারা গেছে। আরে সঙ্গীতা, 7-7টা লোক উধাও হয়ে গেছে একের পর এক, আর এইসব গত 2 মাস ধরে চলছে। আর তারপরেও আম্বাবাড়ি চলের আর গুলাবাড়ি চলের লোকেদের নজরই পড়ছে না। হ্যাঁ, মানছি যে ডেভেলপমেন্টকে আটকানো যাবে না, কিন্তু ওদের পরিচিতি তো ওই জায়গাটাকেই ঘিরে। 50 লাখে বিক্রি করেছিলাম আমার ঘরটা, আর আমি কত পেলাম? 5 লাখ। কি? আমাকে ধানকুটি ভাই এখানে পাঠিয়েছে। ঠিক আছে। আমি তোমাকে যে জিনিসটা দেবো না, খুব সাবধানে সেটা নিয়ে যাবে। তোর আমাকে শেখাতে হবে না কিভাবে নিয়ে যেতে হবে আর কিভাবে নিয়ে আসতে হবে, বুঝেছিস? এখানেই দাঁড়াও। তুমি বেশি গোয়ার্তুমি করার চেষ্টা করো না। যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। এই প্যাকেটটা রাস্তায় একদম খুলবে না। এই যে মামু, গোল গোল চোখ করে কি দেখছিস? হ্যাঁ, আমি তো তোমাকে বাঁচানোরই চেষ্টা করছি। যদি খোলো তাহলে তোমার জীবন চলে যেতে পারে। এরপর যা চাইবে তুমি সেটাই করতে পারো। কেন, বম আছে নাকি? কি লাভ জেনে? তোমাকে যেটা বলছি সেটা শুধু মুখ বন্ধ করে পালন করো। আমি নেব না, আগে আমি ধানকুটি ভাইয়ের সঙ্গে কথা বলবো। হ্যাঁ ভাই, আরে এখানে আমাকে ওই ঝামেলাওয়ালা প্যাকেটটা দিচ্ছে। আরে তোকে কি বলেছি আমি? যেটা বলেছি সেটাই কর, বুঝতে পারিস না নাকি? ঠিক আছে ভাই। ভাই চুপচাপ নিয়ে নে আর ফিরে আয়। হ্যাঁ, ওকে ওকে ভাই, আমি ফোন রাখছি ভাই। কিছু লোক আছে যারা ধমক না খেলে মনে শান্তি পায় না। গালাগাল খেয়েছো তো? হ্যাঁ, এই নাও। আর মনে রেখো, রাস্তায় প্যাকেটটা একদম খুলবে না। যদি খোলো সোজা ওপরে। ঠিক আছে ভাই, আসছি। নমস্কার এসিপি সাহেব। নমস্কার। নলিনীর খুনি কি ধরা পড়েছে? এখন পর্যন্ত তো ধরা পড়েনি, তবে খুব শিগগিরই ধরা পড়বে। সঙ্গীতা আর নলিনী দুজনের খুনি। আমাদের হাত থেকে তাদের নিস্তার নেই। সঙ্গীতাও মারা গেছে? আগে হ্যাঁ, ওনাকেও খুন করা হয়েছে। এই রিমা, কাঁদিস না রিমা, ধৈর্য রাখ রিমা। সঙ্গীতা ছেলে রাহুল কোথায় আছে স্যার? রাহুলকে আমরা ওর মামার কাছে পৌঁছে দিয়েছি। আর ওই যে কেতন কাকা, উনি ঠিক আছেন তো? হ্যাঁ বাবা, কেতন কাকার তো ভালো থাকারই কথা, কিন্তু ওনার ব্যাপারে কিছু জানতে পারছি না। এই জন্য আমরা ওনার সঙ্গে দেখা করতে চাইছিলাম। আচ্ছা, তোমার এই কেতন কাকা কোথায় থাকেন বলতে পারবে? স্যার, আবার কি গ্লাভস পরতে হবে? হ্যাঁ, গ্লাভস তো পরতেই হবে, হয়তো তালা থেকে আমরা কোনো প্রমাণ পেয়ে যেতে পারি। ঠিক আছে স্যার। স্যার, হ্যাঁ, এই কেসটাতে সবাই নিখোঁজ হচ্ছে, আবার নিজের নিজের চল থেকে। হ্যাঁ পঙ্কজ, শুধু তাই হয়নি, যারা যারা নিখোঁজ হয়েছে তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। আর একজনের লাশের সঙ্গে তো আমরা 8,30,000 টাকা পেয়েছিলাম।
হ্যাঁ স্যার, আর সব থেকে বড় প্রশ্ন এটাই আসছে যে ওনারা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেলেন। সেটাই তো, না এদেরকে কেউ দেখেছে, না এরা কাউকে বলে গেছে যে ওরা ছেড়ে চলে যাচ্ছে, এমনকি ওরা ঘরও বিক্রি করেনি, এমনি উধাও হয়ে গেল কাউকে কিচ্ছু না বলে। কিছু তো একটা গোলমাল আছে এদের উধাও হওয়ার পেছনে। এই রহস্য তো ভেদ করতেই হবে স্যার, আমাদের। তালা খুলে গেছে। দুটো পাখাই চলছে। স্যার হতে পারে যে তাড়াতাড়িতে ফ্যান বন্ধ করার সময় পাইনি। না পঙ্কজ, আমি তা মনে করি না। এই দেখো, চায়ের কাপটা পুরোটাই ভরা, চা খাওয়ার সময়ই পাইনি। মনে হচ্ছে চা খাওয়ার আগে হঠাৎ কিছু ঘটে গেছিল, যেটার কারণে কেতন কাকা উধাও হয়ে যায়। এটা কি? পঁচিশে মার্চ 2014, এই দিনই তো কেতন কাকা উধাও হয়ে যায়। মানে স্যার উনি যেদিন নিখোঁজ হন ওই দিন ওনার জন্য কেউ চিঠি পাঠিয়েছিল। হ্যাঁ, এই দেখো খামটার ভেতরে কিছু লিখেছে দেখছি। স্যার, একটা এনভেলপ এখানেও পড়ে রয়েছে স্যার, বন্ধ এটা স্যার। আচ্ছা, কিছু লিখেছে এর মধ্যে? না স্যার, নাম ঠিকানা কিচ্ছু নেই। দেখো তো একটু খুলে কি আছে। সাবধানে নিয়ে এসো। মশার দিকে কষ্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই বিল্ডিং এ যতগুলো টেবিল ফ্যান আর টাওয়ার ফ্যান আছে সব এই ঘরে এনে লাগাও, আর অক্সিজেন স্প্রে নিয়ে এসো তাড়াতাড়ি। সচিন, দেখো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। অক্সিজেন স্প্রে নিয়ে আসো। স্যার এই যে দাও, দাও, দাও। এই যে সচিন, তুমি চোখটা বন্ধ করো, দেখো আমি স্প্রে করছি, অক্সিজেন স্প্রে, ঠিক হয়ে যাবে। হাঁ করো, হাঁ করো। এবার বেটার লাগছে? বেটার? আগের থেকে গুড, ভালো লাগছে স্যার। একটা কাজ করো, বাড়িতে যাও আর বিশ্রাম করো। হ্যাঁ, আমরা এই দিকটা সামলে নেবো। না স্যার, আমার চিন্তা করতে হবে না স্যার, আমি একদম ঠিক আছি। ঠিক আছেন স্যার? ঠিক আছে, ওঠো। এই দেখো 15,000, আর সেটাও উল্টো লিখেছে। হতে পারে কেউ কেতন কাকাকে 15,000 টাকা কাগজের সাথে মুড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, সেটা হতে পারে। আর তারপরে আঠা দেওয়া কাগজটার ওপরে মোটা অক্ষরে লিখেছিল, যেটার ইমপ্রিন্ট এই কাগজটার উপরে এসে যায়। স্যার পেন্সিলের লেখাটা এতটা ডার্ক ছিল যে এনভেলপেও পুরো ছাপ পড়ে গেছে। হ্যাঁ পঙ্কজ, এটা কোনো বিশেষ ধরনের পেন্সিল দিয়ে লেখা। দেখতে হবে আশেপাশে কোনো স্টেশনারি দোকান আছে কিনা, খোঁজ নিতে হবে এই পেন্সিলটার ব্যাপারে। যাও আগে খুচরো নিয়ে এসো। কাকু খুচরো নেই তো। তাহলে এসে পরে নিয়ে যেও। কি হয়েছে মা? কাকু আমার এই জিওমেট্রি বক্সটা চাই, কিন্তু আমার কাছে খুচরো নেই তো। কোনো ব্যাপার না। কি দাম আছে এই জিওমেট্রি বক্সের? 25 টাকা স্যার। 25 টাকা? পঙ্কজ এনাকে 25 টাকা দিয়ে দাও তো। খুচরো রাখার চেষ্টা করো নিজের কাছে। এই নাও। থ্যাংক ইউ কাকু। ভালোভাবে পড়াশোনা করবে। হ্যাঁ, কিন্তু আপনারা কারা? চেনা নেই জানা নেই, বাচ্চাটাকে জিওমেট্রি বক্স কিনে দিলেন। সিআইডি অফিসার। সিআইডি? কিন্তু আমি তো ইনকাম ট্যাক্স জিএসটি ঠিক সময় জমা দিই। এটা তো খুব ভালো কথা, আর তাই উচিত। আমরা কিন্তু অন্য কোনো কাজে এসেছি আপনার কাছে। এটা একটা খাম, এটার ওপর এটা দেখুন, একটা পেন্সিলের ছাপ উঠেছে। আপনি কি বলতে পারবেন এটা কোন পেন্সিলের ছাপ উঠেছে?
স্যার এটা কোনো সাধারণ পেন্সিলের দাগ নয়। যে লিখেছে সে নিশ্চয়ই 6B বা 8B পেন্সিল ব্যবহার করেছে। 6B বা 8B? হ্যাঁ স্যার। এই ধরনের পেন্সিল আপনার কাছে আছে? হ্যাঁ আছে, আছে তো স্যার। এক্ষুনি দিচ্ছি। এই নিন। এটা 6B আর এটা 8B। সচিন, এই পেন্সিলের শীষের পয়েন্টগুলো দেখেছো? একেবারে কালো কয়লার মতন। আচ্ছা, এটা তো সাধারণ মানুষ ব্যবহার করে না, তাই না? এটা সাধারণ পেন্সিলের থেকে একটু দাম বেশি, তাই সাধারণত আর্ট স্টুডেন্ট আর ইন্টেরিয়ার ডিজাইনাররাই এটা ব্যবহার করে। আর্ট স্টুডেন্ট বা ইন্টেরিয়র ডিজাইনার। দেখুন, এখানে একটা অম্বাবাড়ি চল আছে। আচ্ছা, ওখানে কি কেউ এরকম পেন্সিল ইউজ করে? আম্বাবাড়ি? হ্যাঁ স্যার, দুজন আছে যারা ফোন করে এই পেন্সিল দুটোরই অর্ডার দেয়। তারা কারা? স্যার নাম তো জানি না, তবে কপিতে ওদের ঘরের নাম্বার লেখা আছে। দেখান। এই যে স্যার, ঘরের নাম্বার 306। আরে কাকি, আমি তো তোমাকে আগেই বলেছিলাম এরা হচ্ছে সিআইডির লোক। সিআইডি যতক্ষণ না কেস সলভ হচ্ছে, চা কেন জলও খায় না এরা। আরে কে? দরজা খুলুন। আরে খুলছি রে বাবা, খুলছি। সারাক্ষণ এই ঠুকুর ঠুকুর করে চলেছেন, কারা আপনার? আরে আপনারা? হ্যাঁ, আমি ফাল্গুন রাও। আমি। আরে বাহ, কেসটা সলভ হয়ে গেছে? যাক, ভালো হয়েছে। না, কেস সলভ হয়নি, কিন্তু মনে হচ্ছে হয়তো খুব তাড়াতাড়ি সলভ হবে। মানে? মানে এই এনভেলপ? হ্যাঁ, এই খামটা, এটা তুমি কেতনকে দিয়েছিলে, তাই না? না তো, আর কেতন কাকার সাথে আমার অনেকদিন কথাবার্তা হয়নি। হ্যাঁ, কেতনের সঙ্গে এর কথাই হ্যাঁ, হয়নি। হ্যাঁ, সত্যি কথা বলছি। বিশ্বাস করুন, কেতনের সঙ্গে তোমার কোনো কথা হয় না, তাই তো? হ্যাঁ, বাহ, বলু আর কার। বাহ, এত পেন্সিল ব্যবহার করো, তাই তো? আচ্ছা, ড্রয়িং এর জন্য আর তাছাড়া কেতনের খামের উপর 8B পেন্সিল দিয়ে 15,000 টাকা লেখার জন্যও, তাই তো? হ্যাঁ, আপনারা এইভাবে ভাসাতে পারেন না। না, কি ভেবেছেন আপনারা? না স্যার, প্রমাণটা দিয়ে দিয়ে কে? দেখো ফাল্গুন, পরে আবার বলো না যে তোমার সঙ্গে কেউ ভালো ব্যবহার করেনি। হুমকি? স্যার, হুমকি? হ্যাঁ, আপনারা এইভাবে বলির পাঁঠা বানাতে পারেন না। কি প্রুফ আছে? কি প্রুফ আছে আপনাদের কাছে? প্রুফ চাইছো? ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। আমি বলে দিচ্ছি, বলছি, আমি সব বলে দিচ্ছি আপনারা। স্যার, ওই চিন্টুর কথাতেই আমি এই খামটা দিয়েছিলাম কেতন কাকাকে। আচ্ছা, চিন্টুর কথা শুনে তুমি করেছিলে এটা? চিন্টু? চিন্টু কোথায়? বলো তাড়াতাড়ি। জানি না, মনে নেই। মনে নেই? কিছুই জানো না তুমি? হ্যাঁ, চিন্টু উধাও, তাই পুরো বদনামটা চিন্টুর গায়ে ছুড়ে দিচ্ছ, তাই তো? মায়ের দিব্যি নিয়ে বলছি স্যার, মায়ের দিব্যি নিয়ে বলছি। ওই যে চিন্টু আছে না, চিন্টু আমাকে প্রতি মাসে 10,000 টাকা দিত। তার বদলে আমি সব বাড়িতে প্যাকেট পৌঁছে দিতাম। হ্যাঁ, আর তারপরে? আর একটা কথা স্যার, খাম ছিল 2 ধরনের। একটার মধ্যে টাকা থাকতো স্যার, আর অন্য খামে? আর একটা খামে অন্যটাতে বোম থাকতো। বোম, ওটা যখন ফাটতো লোক বেহুশ হয়ে যেত, তো তখন আমরা সব গায়েব করতাম স্যার। আমরা কোথায়?
কোথায় গায়েব করতে তাড়াতাড়ি বলো। জানি না স্যার, আমি কিছু জানি না। বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না। ওই যে চিন্টু 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 সব জানে। আমি কিছু জানি না। চিন্টু এখানে নেই, সেজন্য ওর মাথায় সব দোষ চাপাচ্ছে ও। না না না, বিশ্বাস করুন, আমি সব সত্যি বলেছি। বিশ্বাস করুন স্যার, আমি আমি আর একটা কথা জানি। কি? এই এই চিন্টু সবসময় একটা কথা খুব বলতো স্যার। ওই পুরো চলটাকে কিনে ফেলবে স্যার। ও তো পুরো চল কিনতে চেয়েছিল। হ্যাঁ, পুরো চলটা চিন্টু কিনতে চেয়েছিল, আর গুলাবরি চল সেটাও চিন্টু কিনতে চেয়েছিল। উর্মিলা, জিরে দিয়ে দিয়েছি, এবার কি করবো রে? একটা কাজ কর, সব সবজি ওর মধ্যে ঢেলে দে আর গ্যাসটা কমিয়ে দে আর 2টো সিটি দে। আরে কিরে, কোথায় যাচ্ছিস এত তাড়া কেন? আরে হ্যাঁ দাদা, সেরকমই কিছু ভাবো। কি ব্যাপার বাবা, তুমি কি বাইরে কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ কাকা, আমি আমার গ্রামে যাচ্ছি। কোটলুর? হ্যাঁ বৌদি, ওখানেই। এইভাবে হঠাৎ? ওই একটু দরকারি কাজ পড়ে গেছে। সব ঠিক আছে তো? যদি টাকা পয়সার দরকার হয় তুমি আমাকে বলো। আরে না কাকা, আমার টাকা পয়সার কোনো দরকার নেই। আর এমনিতেও আমার দুজন কাকা আছে তো সাহায্য করার জন্য। তোমার কাকাও আছে? আরে হ্যাঁ বৌদি, একজন নয়, আমার দুজন কাকা আছে, কাল্লু কাকা আর কাঞ্চা কাকা। কাল্লু কাঞ্চা, এইসব কি নাম? আরে ছাড়ো না, আর যতদিন না আমি গ্রামের থেকে ফিরছি আমার দুজন কাকা এখানেই থাকবে। কেমন আছিস ভাইপো? কাকা তোমরা এসে গেছো? কি ব্যাপার, চলে যাচ্ছিস? নাও, এসে গেছে কুশলের 2 কাকা, কালু আর কাঞ্চা। হ্যাঁ, এত রাতে আবার কি এসে গেল? দাঁড়াও, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই! কিন্তু তুই আবার ভুলভাল করছিস, কালকেই তো শেখালাম তোকে। এভাবে? এইভাবে নয়, এইভাবে। আরে ভাই, 2 দিন বাদে কম্পিটিশন আছে, আমরা হেরে যাব তো। সরি ভাই, 2 দিন ধরে ওই 3টে ফাঁকা ঘরের দিকে তাকালে মনটা বসছে না নাচে একদম রে। নলিনী কাকির বাড়িটা এখন আর খালি থাকবে না। এই বাড়িটা এখন থেকে আমাদের, এখানে আমরা থাকবো। এরা আবার কারা? কে জানে? মাসে, আমি আমার নিজের প্রশংসা করতে ভালোবাসি না। কি গো, বলো না গো, আমি কে? ইনি না, ইনি আমার স্বামী। আমি তোমার নামটা বলি? বাবু বলবে, লাস্টে বাবু বলবে। অঙ্কিত বাবু। আর আমার নাম পূজা। তোকে কে বলেছিল নিজের নাম বলতে? শুধু আমারটা জিজ্ঞেস করেছিল, সব 12টা বাজিয়ে দিলে। এবার চল তাড়াতাড়ি ওপরে চল। আপনি নলিনী কাকির বাড়িতে থাকবেন? এই যে বাবু, এই বাড়িটা আমার, পুরো 25 লাখ টাকা দিয়ে কিনেছি, বুঝেছো? ও দাদা, এসব কি বলছেন আপনি? আরে শিল্পা কাকি, নলিনী কাকি তো কখনো বলেনি যে ঘর বিক্রি করবে। আমি এসব শুনতে... তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? ওপরে যাসনি? আজ তোর খাওয়া বন্ধ, শুধু শুধু শুকনো রুটি এই, খাবি এক তুই। মিনিট, কোথায় যাবে তোমরা? আর আমরাই বা মানবো কেন? নলিনী তোমাদের ঘর বিক্রি করে দিয়েছে। মাসি, তুমি খুব কথা বলছো। ওগো, পেপার দেখাও তো। হ্যাঁ দেখাও। হ্যাঁ দেখাও ভাই, পেপার দেখাও। পেপার? আরে পেপার এটাতে আছে, আরে সবকিছু রে রে আমাকে রে। বলতে হবে নাকি? চলো দেখাও পেপার হ্যাঁ, দেখাও। দেখাচ্ছি। এই, তোমরা নিজের ঘরে গিয়ে ঝগড়া হ্যাঁ। করো, আমাদের পেপার দেখাও, পেপার। ওসব নকল নয় তো? নকল? হ্যাঁ, হ্যাঁ? নকলই হতে পারে। পেপার দেখাও, চলো। কোথা থেকে এসে যায় কোথা যত থেকে সব সব ঝামেলা। আসে? মার এখানে। আরে আমাকে না, ওদের দেখাও, ওদের, না হলে মেরে দেবে আমাকে। তুইও তো তাই চাস, এই, তাই না? দেখো তো, আরে দেখো। নকলই হবে, এত ভাবছো কেন? নকল। 25 লাখ টাকা দিয়েছে। কাকি, কাগজ তো সব ঠিকঠাক আছে। হ্যাঁ, হয়েছে তো শান্তি? দেখে নিয়েছেন? এবার আমি যাবো উপরে।
আমার এই পেপার নাও। দিন। চলো চলো এবার ওপরে চলো। আরে তাড়াতাড়ি চলো পূজা, চলো আমি তাড়াতাড়ি। পাশের ঘরেতেই থাকি, যা চাই নিঃসংকোচে বলো, ঠিক আছে? মাসি, আমি কারোর থেকে সাহায্য নিই না, সে প্রতিবেশী হোক আর অন্য কেউ হোক, বুঝেছেন আপনি? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আরে যান নিজের কাজ করুন, যান যান। যাও যাও, আমরাও যাচ্ছি উপরে। যান, ঘরে যাও। যান। চলো তাড়াতাড়ি। এ কিরকম মানুষ, নিজের বউয়ের সাথে এইরকম ব্যবহার করে? চলো। চিন্টু প্রথমে নলিনীকে মেরেছে, তারপরে সঙ্গীতাকে মেরেছে, এবার নিজেই মারা গেছে। স্যার একেও নিশ্চয়ই সেই মেরেছে যে ওকে সুপারি দিয়েছিল। নিজের কাজটা যেই শেষ হয়ে গেছে, ব্যাস এই চিন্টু ওর কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। গুলিটা সোজা কপাল দিয়ে ঢুকেছে, কিন্তু একটা কথা দেখো, ও না নিজের হাতটা এইভাবে রেখেছিল, এইভাবে গুলি আটকানোর জন্য, আর গুলি সোজা এই হাতে এফোর ওপর চলে গেছে, এখানে ফুটো হয়ে এখানে ফুটো হয়ে একেবারে কপালে। গাড়িটা ভালো করে চেক করেছো তো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার খুনি খুবই চালাক, এক একটা পা বুঝে শুনেও রাখছে স্যার। না তো গাড়ির নাম্বার প্লেট রয়েছে আর না তো চেজিস নাম্বার, এমনকি স্যার ফিঙ্গারপ্রিন্টসও নেই। আচ্ছা, কোনো ব্যাপার না, পুরো ডিটেলসটাই পেয়ে যাবো আমরা। একটা কাজ করো, শান্তনুকে ফোন করো, ও আমাদের কার এক্সপার্ট, ও আমাদের ডিটেলসটা দেবে। আর তুমি এখন ঠিক আছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। এবার মনে করে বলো কি হয়েছিল এখানে, একের পর এক বলো। স্যার, ওই জোরে ছুটে আসা গাড়িটা থেকে নিজেকে বাঁচানোর জন্য আমি পড়ে গেলাম। তার মানে তুমি কাউকে দেখোনি, কাউকেই দেখোনি? না স্যার, ও ঝড়ের মতো এখানে এলো আর গাড়িটাকে রেখেই নিমেষে হাওয়া হয়ে গেল। স্যার, হ্যাঁ, আমি গাড়ির মাইলেজ মিটার আর ড্যাশবোর্ড আর অন্য ফিচারগুলো চেক করে নিয়েছি। এই গাড়িটা হচ্ছে 2009-এর সেলন LX3। সিলন LX 2009-এর সিরিজ। গ্রেট ওয়ার্ক শান্তনু, গ্রেট ওয়ার্ক। আর বাকি ব্যাপারটা আমরা আরটিও থেকে খবর নিয়ে নেব। পঙ্কজ, স্যার, আপনি ভাবতে পারবেন না আপনাকে সহযোগিতা করে আমি কতটা আনন্দ পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার হ্যাঁ, 2009-এ 5 জন এই গাড়িটা কিনেছিল। 2009-এ 5টা লোক গাড়ি নিয়েছিল? আচ্ছা, হ্যাঁ স্যার, ওই 5 জনের মধ্যে একজনের নাম আমাদের খুব গুরুত্বপূর্ণ। সে কে? তেজ। তেজ? তেজ দর্শনের ভাইপো তেজ? তেজ বাবু বাড়িতে আছেন? বাবু তো বাড়িতে নেই। কে সীমা? আরে এসিপি স্যার, আপনি? হ্যাঁ, তেজ বাড়িতে নেই? না, ও তো বাড়িতে নেই। কোথায় গেছে? চন্দ্রুর মৃত্যুর পর থেকে ও কেমন যেন ঘাবড়ে ঘাবড়ে থাকে, আর কাল হঠাৎই ও কোথায় যেন চলে গেল। ওর ব্যাপারে কিচ্ছু জানতে পারছি না, আর না ওকে ফোনে পাচ্ছি। তেজ যখন বাড়ি থেকে যায় কিভাবে গেছে? মানে আমি বলতে চাইছি, গাড়ি নিয়ে গেছে? হ্যাঁ স্যার। আর কোন গাড়িটা নিয়ে গেছে? সেলন LX। সেলন LX 2009-এ কিনেছিলেন না? হ্যাঁ স্যার, কিন্তু আপনি কি করে জানলেন? ওর কিছু হয়নি তো? স্যার, ও সত্যি বলছে, তেজ বাড়িতে নেই। বলুন না স্যার, ও ভালো আছে তো? তেজ ভালো আছে কিনা আমি সেটা বলতে পারবো না, কিন্তু একটা কথা পরিষ্কার, যে একটা লোক তার নিজের প্রাণ দিয়েছে, হয়তো
তেজের কারণে। এইবার তুই দেখ আমি কিভাবে রেডটাকে পকেটে ফেলি। কি বলেছিলাম তো, তোরা আমার কাছে একেবারে শিশু, আমাকে হারাতে পারবি না। ছোট বাচ্চার সঙ্গে খেলতে বসে অনেকেই তো নিজেকে পাকা খেলোয়াড় বলে মনে করে। যদি দম থাকে তাহলে দুদান আমার সঙ্গে হয়ে যাক। এখন নয়, পরে আসবে। তবুও কাকা, তোমাকে আমার সঙ্গে তো একদান খেলতেই হবে, কেননা তোমার ঘরটা যে বাজি রাখা আছে। ঘরটা বাজি রেখেছি মানে? মানেটা হলো কাকা, ক্যারামের গেম যদি আমরা জিতে যাই তাহলে তুমি তোমার ঘর আমাদের বিক্রি করে দেবে আমাদের পছন্দ মতো দামে। কি? হ্যাঁ, আর যদি খেলায় তুমি জিতে যাও তাহলেও ঘরটা আমরাই কিনবো আমাদের পছন্দ মতো দামে। হ্যাঁ, ও তাহলে আপনারা যা খুশি করতে চান তাই করবেন, রাইট? দেখো বাবা, ব্যাপারটা এইরকম যে এই পুরো পয়সা এটা আমাদেরই। এখন এই চলে কাল্লু আর কাঞ্চারি পয়সা চলবে, বুঝেছো? তোমাদের নিজেদের পয়সা নিজেদের কাছে রাখো, আমার ঘর বিক্রি করার কোনো ইচ্ছা আমার আরে নেই। একটু শান্ত হয়ে যান। চল হট। দেখো কাকা, ব্যাপারটা এইরকম, সিদ্ধান্ত তো বদলানো যায়। আর তুমি তো তোমার ঘরে একাই থাকো, তুমি তোমাদের ঘরটা আমাদের বিক্রি করে দাও, আমরা তোমার টাকা দিয়ে দেবো, তুমি অন্য কোথাও গিয়ে ভাড়া থাকবে। কি? আমি আমার ঘর বিক্রি করে দেবো, তারপর অন্য কোথাও ভাড়া নিয়ে থাকবো? কখনো না, এসব কিছুতেই হবে না। কাল্লু। হ্যাঁ কাঞ্চা? এই কাকা দেখছে এভাবে শুনবে না, একে শরবত খাওয়াতেই হবে। কাকা, আমাদের শরবত খেয়েছো? শরবত? কি শরবত? বসো এখানে। শেষবার জিজ্ঞাসা করছি তোমাকে, এই ঘর বিক্রি করবে কি না? না, জীবন থাকতে নয়। না তো? ঠিক আছে, তাহলে এবার রেডি হয়ে যাও শরবত খাওয়ার জন্যে। চল তো দেখি কি হচ্ছে ওখানে। কি হয়েছে কাকা? আমাকে দেখে তোমরা বুঝতে পারছো না যে আমার সঙ্গে কি হয়েছে? হ্যাঁ? বিদায় সবাই, আমি এই জায়গা ছেড়ে অনেক দূরে চলে যাব, আর আমার ঘরটাও ওই দুজনকে দিয়ে দেবো। কাকা, 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 কাকার গায়ে হাত তোলা, দেখাচ্ছি মজা। সর। আরে কি করছো? ওরা ভালো না। ছাড়ো বৌদি, এখন কাকাই ওদের দুজনকে উচিত শিক্ষা দিতে পারবে। মারছো কেন? আরে কি মারছো কেন? বাবা, চল চল চল। আবার যদি তুই হিরোগিরি দেখানোর চেষ্টা করিস তাহলে জিরোর নিচে নামিয়ে রাখবো তোকে, বুঝেছিস? হ্যাঁ, তোমাদের দুজনের দাদাগিরি এখানে চলবে না। আচ্ছা, তো কি তোর হিরোগিরি চলবে? যদি চ্যালেঞ্জ করিস না তাহলে পরের ঘরটা আমরা তোর কাছ থেকেই কিনবো। হ্যাঁ, আর দেবো একটু। হ্যাঁ, এই তেজের মোবাইলের লোকেশন এখানেই দেখাচ্ছে স্যার। হ্যাঁ, মনে তো হচ্ছে এটাই সেই ওয়্যার হাউস, এখানেই হয়তো ও লুকিয়ে বসে আছে। কার সঙ্গে দেখা করতে চান আপনারা? তেজ আছে ভেতরে? না স্যার, তাকে তো চিনি না। এই লোকটা? না তো। কোনো ব্যাপার না, দরজা খোলো, আমরা ভেতরে চেক করবো। দেখুন স্যার, আপনারা ভেতরে যেতে পারেন না। আর কিছু বলার আছে আপনাদের? সবাই ছড়িয়ে যাও।
প্রতিটা কোণা ভালো করে দেখো, হ্যাঁ? তাড়াতাড়ি। স্যার, স্যার তাড়াতাড়ি আসুন। তেজ, স্যার। মাই গড, এই তো তেজ। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ডাকো, তাড়াতাড়ি। তেজ, তেজ। স্যার, যদি তেজ ওদের দুজনকে মেরে থাকে তাহলে তেজের এই অবস্থা কে করলো? কি হয়েছে? স্যার, সিআইডি এসেছে। আমি বাবন, ওয়ারহাউসের মালিক। বাবন ওয়ার হাউসের মালিক আর অম্বাবাড়ি চলেরও মালিক, তাই তো? হ্যাঁ, কিন্তু কি হয়েছে? বাবন রাও, এটাই হয়েছে যে তোমার এই ওয়্যার হাউসে তেজকে আহত অবস্থায় পেয়েছি, আর তোমার অম্বাবাড়ি চল থেকে লোক উধাও হয়ে যাচ্ছে। তুমি আমাদের সাথে চলো। আচ্ছা, তুমি কি পূজা কাকি? হ্যাঁ বাবা, তুই কে? আমার নাম শুভম। একটা আন্টি তোমাকে ডেকে দিতে বললো, এক্ষুনি যেতে বললো। আন্টি? কোন আন্টি? নাম তো জানি না, কিন্তু আমাকে এই চকলেটটা দিল তোমাকে এটা বলার জন্য। কোথায় সে আন্টি? গেটের বাইরে। গেটের বাইরে? আপনি আমায় ডেকেছেন? আগে হ্যাঁ। তো এই চকলেটটা আপনি দিয়েছেন? মাছকে ছিপে আটকানোর জন্য টোপ তো দিতেই হয়, তাই না? হ্যাঁ? ছাড়ো আমায়! চল, ছাড়ো! ছাড়ো! পূজা, চুপ কর, পূজা, কিন্তু চুপ। ছাড়ো! এত রাতে কোথায় যাচ্ছ তুমি? তোরা তো সাহস হলো কি করে বাইরে বেরোনোর? আমি কোথাও যাচ্ছি না। এরা আমায় তুলে নিয়ে যাচ্ছে। অপহরণ? কিছু করো। আমি পুলিশকে ফোন করছি। এক মিনিট। ছাড়ো! চল, 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 ওঠ। চল। বাঁচাও! 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 আরে আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমার ওয়াইফকে? বাঁচাও! আমার একমাত্র স্ত্রী ছিল। বস ঠিকই বলেছিল, মেয়েটা খুব চালাক। মাথা তো খারাপ করে রেখেছে। পা ভেঙে দিল আমার। ব্রেকফাস্টে গ্লুকোজ ফ্লুকোজ খাস নাকি? একটা কাজ কর, এর চোখের পট্টিটা খুলে দে, না হলে চেঁচিয়ে মাথাকে ফেলবে। আরে আরে চুপ কর না, চুপ কর। এক মিনিট, আস্তে। এক মিনিট, আমার কথা শোনো। আমি চোখের বাঁধনটা খুলে দিচ্ছি, ওকে? বন্দুক? এটা বন্দুক? তোর কি মনে হয় এটা বন্দুক? এটা আসল? না হলে কি পুজো ক্যাপাটানো বন্দুক নিয়ে কিডন্যাপিং করবো? আমি একবার এটা ছুঁয়ে দেখতে পারি? আমি শুধু সিনেমায় দেখেছি। একবার ছুঁয়ে দেখি। প্লিজ প্লিজ প্লিজ। আসল? চুপ চুপ, এই সর। দেখ, আমি খুব ভালো করে জানি যে নলিনী তোকে ওই বাড়িটা বিক্রি করেনি। সত্যি করে বলতো, কে তুই? আর এসব কি ষড়যন্ত্র করেছিস? ষড়যন্ত্র? আমি কিভাবে ষড়যন্ত্র করব? আমি তো একজন স্বামীর যাতনা সহ্য করা দুঃখী অবলা নারী। চুপ চুপ। তুই আর তোর পর কে পাঠিয়েছে তোদের এই বাড়িটা দখল করার জন্য? কেউ পাঠায়নি, কেউ পাঠায়নি। সব কাগজপত্র দেখে নিয়েছি আমি। ওই ঘরটা না ওদের নামেই আছে। আরে তুই আমাদের উকিল না ওর? আরে উকিল তো আমি তোমাদেরই, কিন্তু জানো তো প্রপার্টি অ্যাক্ট 8082 অনুযায়ী। দেখ, তোর এইসব বই ফয়ের ভাষা না আমাদের মাথায় ঢোকে না। সোজাসুজি বল, আমাদেরকে কি করতে হবে?
তোমরা না একটা কাজ করো, এই মেয়েটা আর ওর বরকে দুজনকেই মেরে ফেলো। তারপর আমি ওই ঘরের নকল কাগজ বানিয়ে দেবো আর ঘরটা তোমাদের দুজনের হয়ে যাবে। কিন্তু আমার কাছে না এর থেকেও ভালো আইডিয়া আছে। আইডিয়া দেওয়া আমার কাজ, আমি উকিল, তুমি নয়। আরে শোনো, তুমি শোনো, আমার পেটে লাথি মারার চেষ্টা করো না, নইলে না। চুপ চুপ, বল কি আইডিয়া আছে তোর কাছে? আইডিয়াটা হলো আমি আপনাকে বিয়ে করে ফেলি। তাতে কি হবে জানেন? আপনি আপনার বাড়িও পেয়ে যাবেন আর আমি আমার স্বামীর থেকে নিষ্কৃতি পাবো। মেনে নিন না, মেনে নিন না, প্লিজ মেনে নিন রাজি না। হয়ে যা ভাই, রাজি হয়ে যা। ওরে মুখ পুরি, তুই আমাকে ঠকাবি? হ্যাঁ, সারা জীবন তোকে খাওয়ালাম, পড়ালাম, বড় করলাম, আর এখন তুই আমাকে ঠকাবি? মুখ পুরি কোথাকার, তুই অন্য একটা পুরুষকে বিয়ে করবি? তোকে আমি ছাড়বো না। আরে কি শুনছি আমি? আরে কে কোথায় আছো? আমাকে বিষ দাও, বিষ খেয়ে আত্মহত্যা করবো। অঙ্কিত, 3টে পুরুষ পেয়ে গেছিস তাই বলে আমাকে ভুলে গিয়ে এখন আমাকে অঙ্কিত বলে ডাকছিস? আরে কেউ কিছু দাও, এটা দিয়ে ওর মাথায় বাড়ি মারবো। আরে এটাকে ধরো না, আমি আমাকে বাঁচাও। আমি না তোমাদের নামে প্রার্থনা করব, ওই বাড়িটাও তোমাদের নামে করে দেবো। আমার বাড়িটা? আরে ওই বাড়িটা আমি 25 লাখ টাকা দিয়ে কিনেছি। 25 লাখ আমার ঘর ওদের দিয়ে দিবি? তোকে তো আমি চল এবার বল, তোরা কাদের জন্য কাজ করিস? পাগল হয়ে গেছিস নাকি? কেউ নিজের হবু বরের ওপরে বন্দুক তাক করে নাকি? দে 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 দে, আমায় দে। যদি 35 সেকেন্ডের মধ্যে না বলিস তোরা কাদের হয়ে কাজ করিস, তাহলে প্রাণে শেষ করে দেবো। কে তুমি? আরে একটু পড়াশোনা করলে আর এরকম প্রশ্ন করতি না। সিআইডি রে ওরা, সিআইডি। শেষবারের মতো জিজ্ঞেস করছি, তাড়াতাড়ি বলে দে কাদের হয়ে কাজ করছিস, বল। এখনো পর্যন্ত আমরা তো ঠিকঠাক পথে এগোচ্ছি বস। কাকা নিজের মুখে সবার সামনে বলেছে যে ওর ঘরটা শুধু আমাদেরকেই বেচবে। কিন্তু এই চাঙ্কি কিন্তু ভেতরে ভেতরে ছটফট করছে। দেখো কিছু না কিছু নিশ্চয়ই করবে। কি হয়েছে রে? বড্ড হুড়োহুড়ি দেখছি তোর। ভেঙ্কি কাকাকে তোমরা দুজনে প্রাণেই মেরে দিলে। এবার শান্তি হয়েছে তো? কি বলে গেল? চাঙ্কি মরে গেছে? এই, এক মিনিট সরো, সরো, দেখি সরো। সরে যান। এই, এবার খুশি হচ্ছে তো তোমরা? আমাদের হাসি খুশি চলটাকে একদম শ্মশান ঘাট বানিয়ে রেখে দিলে। আরে না না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমরা চাঙ্কিকে মানিনি, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। কিচ্ছু ভুল বলছি না আমরা। আপনাদের মারার ফলে কাকার ইন্টারনাল ব্লিডিং হয়েছে আর আর উনি মারা গেছে। ইন্টারনাল ব্লিডিং? হ্যাঁ, কিন্তু ওনার এই আত্মহত্যা এবার বৃথা যাবে না। এবার না তোমরা এখানে থাকবে আর না তোমরা কাকার ঘরটা নিতে পারবে। পুলিশ আসছে তোমাদেরকে জেলে নিয়ে যাওয়ার জন্য। পুলিশ? পুলিশ কেন? আমরা পুলিশ স্টেশন থেকে আসছি। কাল্লু কাঞ্চা কে? ডাকো। এরা দুজন। এই দাঁড়া, চল আমাদের সাথে। হ্যাঁ চলো চলো, আমরা যখন কিছু করিনি তো ভয় পাওয়ার কি আছে? চলো চলো। এই সিআইডির লোকগুলো উকিলটার সাথে কি করছে মনে হয়? জানি না ভাই, ওরা যখন উকিলকে ছাড়ছে না তখন আমাদের নিশ্চয়ই হালুয়া বানিয়ে দেবে। স্যার, এরা এতক্ষণ ধরে এখানে রয়েছে কিন্তু এরা এমন কোনো কথা বলেনি যার থেকে আমরা কোনো সূত্র পেতে পারি। পঙ্কজ, আর একটু অপেক্ষা করো, একটু সময়, দেখবে সমস্ত তেজ ফুরিয়ে গেছে, ফটাফট বলতে শুরু করবে। শালা, তুই আমাকে মারলি কেন? আরো মারবো। কি করবি তুই? তুই হাসছিস কেন? এটাই তো আইডিয়া পাপ্পু, এটাই আইডিয়া। আমরা দুজন একে অপরকে এমন পেটান পেটাবো যে আমাদের শরীরে প্রচুর চোট আর আঘাতের চিহ্ন চলে আসবে। এরপরে আমরা সিআইডি লোকেদের ফাঁসিয়ে দিয়ে বলবো যে ওরা আমাদের উপরে টর্চার করেছে। চল শুরু করি।
চলো, এদের ফাইটিং দেখে বোর হয়ে যাওয়ার থেকে ভেতরে চলো। বাহ 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 বাহ, তোমাদের কুস্তি খতম? হ্যাঁ, নিজেদের খুব চালাক মনে করো তাই না? দুটো ছ্যাঁচোর, দেখাও এদেরকে। আমরা দুজন একে অপরকে এমন পেটান পেটাবো যে আমাদের শরীরে প্রচুর চোট আর আঘাতের চিহ্ন চলে আসবে। এরপরে আমরা সিআইডি লোকেদের ফাঁসিয়ে দিয়ে বলবো যে ওরা আমাদের উপরে টর্চার করেছে। এবার বলো তাড়াতাড়ি, আর যা বলবে সত্যি বলবে। স্যার, এইসব আমরা চাঙ্কি দাদার কথা শুনে করেছি। ও আমাদের বলেছিল যে পূজাকে কিডন্যাপ করে নাও। চাঙ্কি বলেছিল? আচ্ছা, কেন কেন চাঙ্কি এটা করেছে? স্যার, ও জলটা খালি করাতে চাইছিল, আর ওখানে একটা বিশাল বড় মল বানাবে বলে ভাবছিল। আচ্ছা, জল খালি করতে চেয়েছিল চাঙ্কি মল বানানোর জন্য, কিন্তু চাঙ্কি ভুলে গিয়েছিল যে যতক্ষণ সিআইডি আছে কোনো জলই জোর করে খালি করাতে পারবে না। এক্সকিউজ মি, এই কুশলের ঘরটা কোন দিকে? ওই ওপরে রুম নাম্বার 112। ওই ঘরে যে দুজন থাকে ওরা কোথায় গেছে? কাল্লু আর কাঞ্চা, হ্যাঁ, ওদেরকে তো পুলিশে ধরে নিয়ে গেছে। হ্যাঁ স্যার, ওরা দুজন তো চাঙ্কি দাদাকে খুন করেছিল। ওরা দুজন 1 নম্বরের গুন্ডা। দয়া স্যার আর অভিজিৎ স্যার কাউকে খুন করেছে? এটা কি করে সম্ভব স্যার? কাকা তুমি বলো না, ওরা তো তোমাকেও মেরেছিল। না 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 না, দেখো ওরা কিন্তু গুন্ডা ছিল না, ওরা আমাদের সিআইডি অফিসার অভিজিৎ আর দয়া। এসিপি স্যার ঠিকই বলেছেন পিঙ্কু, ওরা দুজন সিআইডি অফিসারই ছিল। ওনারা আমাকে সবকিছু খুলে বলে দিয়েছেন। ওনাদের কথা মতোই আমি মার খাবার নাটকটা করেছিলাম। হ্যাঁ, চাঙ্কির লাশটা কোথায় পড়ে আছে? সেটা তো পুলিশে নিয়ে গেছে অ্যাম্বুলেন্সে করে। স্যার, হ্যাঁ, স্যার অভিজিৎ স্যার, দয়া স্যার কাউকেই ফোনে পাচ্ছি না। আমার মনে হয় ওনারা খুব বড় বিপদে পড়েছেন। আরে ছাড়ো শ্রেয়া, কোনো বিপদই হয়নি, যেখানে দয়া আর অভিজিৎ একসাথে আছে। কি ব্যাপার স্যার, 2 ঘন্টা ধরে ঘোরাচ্ছেন, বোর হয়ে গেছি। কোনো মিউজিক টিউজিক প্লে করুন না। ঢিংচ্যাক। হ্যাঁ, তোরা দুজন পুলিশ ভ্যানে বসে আছিস, পিকনিক করতে যাচ্ছিস না কোথাও? হ্যাঁ, চুপচাপ বস। ঠিক আছে ভাই, রাস্তায় কোথাও একটু চা খাইয়ে দিও, বড্ড ঘুম পাচ্ছে। আরে বাবা, তোরা খুব মজা পাচ্ছিস নাকি? আর একটু দাঁড়া, তারপর সব ঘুম ছুটে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? কোন পুলিশ স্টেশনে? জমলোক পুলিশ স্টেশন। নাম শুনেছিস কখনো? জমলোক? তার মানে আমাদের টিকিট কেটে গেছে কাঞ্চা ভাই। গাড়িতে বোম লাগানো আছে। বোম? আর বোম ফাটবার আগে আমরা গাড়ি থেকে নেমে যাব, তোরা দুজন বোম নিয়ে মজা করবি। চল। এই, এই, এই। ওরা দর্শন সেটকে মারার জন্য রেখে দিয়ে গেছে, ওরা পালাচ্ছে, ধরো ওদের। এই তারা বলছি।
স্যার ওই হচ্ছে চাঙ্কির ঘর। ওটা? হ্যাঁ স্যার। সচিন, শ্রেয়া, যাও খুব ভালো করে চেক করে আসো রুমটা। স্যার। একটা কথা বলুন, এই চাঙ্কি কদিন ধরে আছে এই চলে? স্যার ও তো এখানে অনেক বছর ধরে আছে। আর একাই থাকতো নাকি ওর সঙ্গে কেউ থাকতো? স্যার ও তো একলাই থাকতো, ওর কোনো আত্মীয় স্বজন ছিল না। স্যার হ্যাঁ সচিন, এই দেখুন স্যার, ওর ঘর থেকে এতগুলো টাকা পেয়েছি। চাঙ্কির রুম থেকে এতগুলো টাকা? ও তো এখানে থাকতো। একটা কাজ করো, এই রুমটার প্রতিটা কোণা ভালো করে দেখো, আর যদি দরকার পড়ে তার মেঝে খুঁড়ে দেখো, দেখো আরো কিছু পাওয়া যায় কিনা। স্যার? হ্যাঁ। একটা কথা বলুন, যে চাঙ্কি এত বছর ধরে আপনাদের এখানে আছে, ও কি কাজ করতো? স্যার আমরা অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু ও আমাদেরকে কখনো কিছু বলেনি। স্যার, কালু আর কাঞ্চা। কাল্লু আর কাঞ্চা নয়, দয়া আর অভিজিৎ। কি হয়েছিল? হ্যাঁ, কিছু নয় স্যার, ওই সামান্য চোট লেগেছে, ঠিক হয়ে যাবে। স্যার আপনারা ঠিক আছেন স্যার? হ্যাঁ ঠিক আছে। স্যার এই মলের কিছু পেপারস পেয়েছি, আম্বাবাড়ি আর গুলাবাড়ির চলের জায়গায় তৈরি হবে। এই দেখো, এই মলে চাঙ্কি 20% পার্টনারশিপ আছে, 20%। আর এই জন্যই ও চলটা খুব তাড়াতাড়ি খালি করতে চেয়েছিল। কিন্তু ভেঙ্কি কাকা তো মারা গেছে, তাহলে এখন কি হবে? না হে, ও এখনো মারা যায়নি। যেরকম ও দুজন পুলিশের লোক নকল ছিল, অ্যাম্বুলেন্সও নকলই ছিল স্যার। আর চাঙ্কির মৃত্যু, সেটাও মিথ্যে, সবকিছু নাটক ছিল। ও বেঁচে আছে। আমাকে ছেড়ে দাও, তোমরা কেন আমাকে মারতে চাইছো? আরে বলবে তো আমি কি দোষটা করেছি? তোর দোষ শুধু এইটুকুই যে তুই গুলাববাড়ি চলের মালিক। হ্যাঁ, আম্বাবাড়ি চালের মালিক হবো এবার আমরা সব, আর তুই এখানে পচে পচে মরবি। আমাকে ছেড়ে দাও, আমার সঙ্গে এরকম করো না তোমরা। তুই মরার কয়েকদিনের মধ্যেই পুরো চল আমি চুটকি মেরে খালি করে দেবো। আর সেখানে তৈরি হবে একটা দারুণ মল। আরে শেষ ইচ্ছেটা বলে দে এবার, আমরা চাই না তোর আত্মা আমাদের মলে ধেই ধেই করে নেচে বেড়া। আরে ও দাদা, তাড়াতাড়ি করে ওখান থেকে যান। আরে বাবা, ওকে এখানেই ফেলে রেখে দে, এখানে ব্লাস্ট হবে, এমনি মরে যাবে। চল 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 চল, পালা পালা এখান থেকে পালা। বাঁচাও। ওরা দর্শন সেটকে মারার জন্য রেখে দিয়ে গেছে, ওরা পালাচ্ছে। ধরো ওদের। এই তারা বলছি। আপনারা আমরা সিআইডি অফিসার, ভয় পাবেন না। আপনারা আসতে অনেক দেরি করে ফেলেছেন, ব্লাস্ট আরম্ভ হয়ে গেছে, এখন আমাদের পক্ষে বাঁচা অসম্ভব। কিচ্ছু হবে না, আপনি তাড়াতাড়ি চলুন। আরে সিনেমায় এই নতুন ভিলেনটা আবার কোত্থেকে এলো? এই তারা বলছে। শ্যামলী,
গুলাবাড়ি চলটার জায়গায় যে মলটা হওয়ার কথা ছিল সেই কাজটা থেমে যাওয়ার জন্য আমার অনেক ক্ষতি হয়। আমার বাবার 16 কোটি টাকা লগ্নি করা ছিল এই প্রজেক্টে। আমরা পথে বসে যাই, সব শেষ হয়ে যায় আমাদের। তাই তুমি তেজকে বিয়ে করেছিলে যাতে ওর সম্পত্তি ব্যবহার করে গোলাবাড়ি চলকে হাতাতে পারো। হ্যাঁ, শুধুমাত্র একটাই স্বপ্ন ছিল আমার, চলটাকে শেষ করে দিয়ে তার জায়গায় একটা ঝলমলে মল তৈরি করা। আর নিজের স্বপ্ন পূরণের জন্য একের পর এক অপরাধ করে যাচ্ছ। খুন করেছো, নির্দোষ লোকেদের বাড়ি ছাড়া করেছো, হ্যাঁ, তাদের ভয় দেখিয়েছো, হুমকি দিয়েছো। আর এছাড়াও চন্দ্র আর চিন্টুর খুনের অভিযোগ তেজের ঘাড়ে চাপিয়ে দাও। ওকে তুমি ফাঁসিয়ে দিয়েছো। কিন্তু কি লাভ হলো? আপনারা সিআইডির লোকেরা মাঝখানে ঢুকে পড়লেন আর সব পণ্ড করে দিলেন। কি করবো মাসি, এ তো আমাদের পুরনো অভ্যেস। আর আমাকেও তো অনেক বড় বোকা বানালো এরা দুজন, কাল্লু আর কাঞ্চা হয়ে। তোমাদের মতো সাপেদের গর্ত থেকে বের করার জন্য সিআইডিদের প্রায়শই এমন করতে হয়। তোমাদের খুব শখ ছিল যে একটা বিশাল বড় মল করবে, কিন্তু সরকার আগে থেকেই বড় মল বানিয়ে রেখেছে, জেলের কালকুঠরি। টোকেন নাম্বার 201 2 নম্বরে চলে আসবেন। টোকেন নাম্বার 212 2 নম্বরে আসবেন। টোকেন নাম্বার 305 4 নম্বরে আসবেন। টোকেন নাম্বার 306 4 নম্বরে আসুন। টোকেন নাম্বার 312 5 নম্বরে আসবেন। হ্যাঁ স্যার বলুন। আপনি কি ক্যাশ উইথড্রল করবেন নাকি ডিপোজিট করবেন? এটা কি? দেখুন না একটু। হোয়াট? আপনি কি ইয়ার্কি করছেন? এটা কোনো ইয়ার্কি নয়। শীতল ম্যাডাম। শীতল? শীতল কি হয়েছে তোর? শীতল ম্যাডাম। শীতল আপনি কি করলেন ওনার সঙ্গে? আমি কিছু করিনি। ম্যাডাম, ম্যাডাম, স্যার, স্যার দেখুন এখানে সবাই অজ্ঞান হয়ে যাচ্ছে। আরে কি করে হলো? কি করে হলো? শীতল দেবী, সুরেশ বাবু, হ্যালো, এদের কি হয়ে গেল কে জানে? এক মিনিট। এখানে পড়ে গেছে, এখানে সবাই এখন পড়ে যাচ্ছে। হ্যালো, কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। সাইডে সবাই, এক সাইডে চল। হ্যালো, হাউ আর ইউ? আর আই এম ফাইন, থ্যাংক ইউ। আশা করি বুঝে গেছেন আপনারা। আর কিছু বলতে হবে নাকি? এটা ঠিক করছো না তোমরা, কিন্তু হিরো নাকি তুই? আর একটাও কথা যদি তুই বলিস, এখানে লাশ ফেলে দেবো তোর। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ব্যাংক থেকে টাকা তুলে সোজা বাড়িই ফিরবো। ও ডার্লিং, তুমিও না ভীষণ টেনশন করো জানো। এবার চল, ওখানে চুপ করে দাঁড়া বলছি। যদি কেউ কোনো চালাকি করার চেষ্টা করে
গুলি করে খুলি উড়িয়ে দেবো তার। ব্যাংকে আমার হবেটা কি? তুমি যদি পারতে, তুমি সারাদিন আমাকে বিছানা থেকে নামতেই দিতে না। মোবাইল বন্ধ, কেউ কল করবে না। হ্যাঁ, কেউ যদি মোবাইলে সুইচ টেপো, আমি এটা টিপবো। মনে আছে তো ডক্টর কি বলেছিলেন? কাজ করো, ওয়ার্ক করো। আর তুমি রিয়েলি ইউ আর ভেরি ক্রেজি। শোনো, আমি এখন রোড ক্রস করব, বাড়িতে গিয়ে কথা বলবো। বাই। তোর বাবাও না ভীষণ ভয় দেখায়। বড় রাস্তা দেখে শুনে হেঁটো, ব্যাংকে পারলে একটু বসো। সারা দিন আমাকে নিয়ে শুধু চিন্তা করছে। আমরাও না চট করে ব্যাংকের কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরবো। হ্যাঁ, হে ভগবান, এসব কি? সিকিউরিটি, সিকিউরিটি। শ্বাস তো নিচ্ছে, মনে হচ্ছে সবাই অজ্ঞান হয়ে রয়েছে। ম্যানেজার, ম্যানেজার সাহেব, মনে হচ্ছে পুলিশকে ফোন করতে হবে। নিচে নাম, নিচে নাম, নিচে নাম। কি হয়েছে? কি 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 করছিস? পুলিশকে ফোন করে দিতে পারে, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু কিচ্ছু হবে না, এক্ষুনি বেরিয়ে যাবে। প্রেগনেন্ট রে। বিজি 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 বলছে শুধু। যতটুকু কাজ করে ততটাই মাথায় ইউজ করবি। নিচু হ, নিচু হ। আমি বললে তবে কিছু করবি, না বললে কিছু করবি না, বুঝেছিস? ফোন যাচ্ছে না কেন? মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম আছে। নিচু হ, নিচু হ। বারণ করেছিলাম না আমি তোকে? চলে গেছে ও। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি ভাই? ওই মেয়েটাকে মেরে ফেললে আর কোনো সমস্যাই থাকতো না। এবার ও গিয়ে পুলিশকে জানাবে, আর তারপর আমাদের পুরো প্ল্যান ভেস্তে যাবে। এখনো বাইরে আছে, আমি ওকে শেষ করে দিয়ে আসছি। এই গ্রুপের লিডার আমি। যতক্ষণ না আমি বলবো, কেউ এখান থেকে বাইরে যাবে না, বুঝেছিস? আরে নিকুচি করেছে তোর লিডারগিরির। ওই মহিলাকে মারাটা খুবই দরকারি, কথাটা বোঝার চেষ্টা কর তুই। দেখ, এখনো পুলিশের সঙ্গে কথা বলছে। পুলিশ স্টেশন সামনেই, 5 মিনিটের মধ্যে পুলিশ এখানে চলে আসবে। বোঝ, যার জন্য এখানে এসেছিলাম সেটা করে এখান থেকে বেরিয়ে যাই, বুঝলি? চিন্টু ঠিক বলছে, না হলে খরচা কম, গচ্চা হয়ে যাবে তার থেকে বেশি, বুঝেছিস? চল বেরো এখান থেকে। ভাই অত ভাবিস না, তাড়াতাড়ি কাজ কর। কথা বলুন। যখন আপনি ভিতরে আসেন তখন এখানে আপনি কাউকে দেখেননি? দেখেছি স্যার, হ্যাঁ। এদের সবাইকে। তখন থেকে সবাই অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। না না, আমি কোনো স্টাফদের কথা বলছি না, আমি ডাকাতদের কথা বলছি। স্যার, ওদের মধ্যে কাউকে দেখিনি আমি এখানে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এটাই তো আশ্চর্য ব্যাপার, সব স্টাফ অজ্ঞান হয়ে আছে। ডাকাতরা দিনে দুপুরে ডাকাতি করে আর পালিয়ে যায়। আরে আপনি বসুন না,
আপনি চা কফি জল কিছু খাবেন? না আনাবো? স্যার, ওসবের কোনো দরকার নেই, থ্যাংক ইউ। বসুন, আসুন। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে। স্যার। হ্যাঁ স্যার, ভেতরে ক্যাশ নেই। সেটা তো হবেই। দেখি চলো সিসিটিভি ফুটেজে কি দেখা যায়। স্যার, হ্যাঁ স্যার সিসিটিভি ক্যামেরার ফুটেজ উধাও। ওই রেকর্ডেড চিপ ডাকাতরা নিজেদের সাথে নিয়ে গেছে। শুধু তাই নয়, কন্ট্রোল রুমের গার্ড এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। বাহ বাহ বাহ, সিসিটিভি ফুটেজ উধাও, চিপটা ডাকাতরা নিয়ে যায়, এটার একটাই কারণ, পুরো প্ল্যানিং করে ব্যাংক ডাকাতি করে। আচ্ছা, সেফ ডিপোজিট লকারের কি অবস্থা? স্যার, পঙ্কজ গেছে চেক করতে। আচ্ছা সচিন, ব্যাংক তো সবেমাত্র খুলেছে, তার মানে ব্যাংকে কাস্টমার থাকার কথা, কিন্তু এখানে তো শুধুমাত্র স্টাফরাই রয়েছে। আর স্যার, প্রচুর চেক ডিপোজিট হয়েছে। তার মানে হলো সচিন, এখানে কাস্টমার ছিল। যদি কাস্টমার ছিল তাহলে তারা গেল কোথায়? বস, এদের সবার চোখই একই ভাবে জুড়ে আছে, যেন সবাই একই রকম নেশা করেছে। দেখো সালুকে, এখানে প্রত্যেকের শরীরে বিষ বা যাই হোক কিছু, সেগুলো গেল কি করে? সেটাই তো। হ্যাঁ স্যার, এই ব্যাপারটা তো বুঝতেই পারছি না। এরকম কেস তো প্রথমবার দেখছি। এখানে প্রত্যেককে একই সময়ে একইভাবে কিভাবে অজ্ঞান করলো? স্যার, হতে পারে এনারা সবাই এমন কিছু খেয়েছেন বা পান করেছেন যাতে অজ্ঞান করার ওষুধ মেশানো ছিল। স্যার, গ্যাস প্রয়োগ করা হয়নি তো? না সচিন, গ্যাস হতে পারে না। যদি গ্যাস হতো তাহলে এখনো আমরা গ্যাসের স্মেল পেতাম। আর তাছাড়া উনিও তো অজ্ঞান হয়ে যেতে পারতেন। স্যার, হ্যাঁ স্যার, ওয়াল্ট লক, কিন্তু ভেতর থেকে আওয়াজ আসছে। ভল্টের ভেতর থেকে আওয়াজ আসছে? হ্যাঁ স্যার। ভল্টের চাবি খোঁজো। দেখুন, ভয় পাবেন না, আমরা সবাই সিআইডির লোক, সবাইকে বের করবো। তোমরা সবাই এনাদের বের করে সাবধানে। পুরোটাই ফাঁকা করে দিয়েছে, একটা টাকা পর্যন্ত রাখেনি। কিন্তু এটা ভুলে গেছে ওরা যে অন্যদিকে সিআইডি আছে। ভুলে গেছে যে উল্টো দিকে সিআইডি আছে। ওই ডাকাতরা জানে না যে ওরা কত বড় ভুল করেছে। তার মানে ব্যাংক ডাকাতি করতে এসেছিল 3টে লোক, 3 জন। হ্যাঁ স্যার, 3টে লোক ছিল। আচ্ছা, এই 3 জনের চেহারা তুমি কাছ থেকে দেখেছিলে? হ্যাঁ স্যার। তার মানে ওরা 3 জন কোনো মুখোশ পরেনি। তাহলে তুমি ওদেরকে চিনতে পারবে, তাই তো? খুব সহজেই স্যার। স্যার, তার মানে ওদের পরিচয় ফাঁস হওয়ার ভয় ছিল না। আকাশ, বলো কি ছিল সেই চিঠিতে, যে চিঠিটা পড়ে শীতল অজ্ঞান হয়ে গিয়েছিল? কিছু না স্যার। আমি জিজ্ঞেস করছি কি ছিল ওই চিঠিতে? স্যার, আমি ওকে শুধু সিনেমায় যেতে বলেছিলাম। হ্যাঁ স্যার, ও সত্যি কথা বলছে। কোথায় সেই চিঠি? ক্যাবিনে আছে। যাও নিয়ে এসো। সালুখে, একটা কথা বলুন, কি খেয়েছিলেন আপনারা আজকে সকালে? স্যার, আমরা সবাই সকালে প্যাড়া খেয়েছিলাম। প্যাড়া খেয়েছেন? আচ্ছা আচ্ছা, আপনারা সবাই প্যাড়া খেয়েছেন? হ্যাঁ স্যার। আর
কিসের আনন্দে যদি আমাদের একটু বলেন। স্যার ওই মনোহর নামে একজন আমাদের ক্যান্টিনে কাজ করে, ওর মেয়ে হয়েছে, সেই আনন্দে আমাদের সবাইকেও মিষ্টি খাইয়েছে। আচ্ছা পঙ্কজ, ওই মনোহরকে নিয়ে এসো। দেখো কিছু প্যাড়া এখনো আছে, সেগুলো নিয়ে এসো, খেয়ে ফেলো না। আমার সঙ্গে আসুন। অদ্ভুত ব্যাপার, এই চিঠিতে তো কিছুই নেই। মনোহর, মনোহর এখানেই ছিল? এখানেই তো ছিল। ও নো, এ তো বেঁচে আছে। এক্সকিউজ মি, সরুন সরুন সরুন। স্যার স্যার, মনোহর জ্ঞান হারিয়েছে আর প্যারাও পড়ে রয়েছে। প্যাড়াগুলো পড়ে রয়েছে আর মনোহর অজ্ঞান। মনোহর কি ওই প্যাড়াগুলো খেয়েছিল নাকি নাটক করছে অজ্ঞান হওয়ার? শালুকা একটা কাজ করো, প্যাড়াগুলো চেক করো, দেখো ওর মধ্যে কিছু পাওয়া যায় কিনা। ঠিক আছে, চলো। চলুন স্যার। মনোহর, প্যাড়া। স্যার, হ্যাঁ একটা বিষয় বুঝতে পারছি না। কি? কাস্টমাররা বলছেন যে ডাকাত দল এই ব্যাংকে 10:15 এসেছিল, আর এই পুরো সময়টায় অমৃতা দেবী এই গেটের বাইরেই ছিলেন। তাহলে এই ডাকাতেরা এখান থেকে বেরোলো কোন দিক দিয়ে? অন্য কোনো রাস্তা দিয়ে। শ্রেয়া, ওরা অন্য কোনো রাস্তা দিয়ে পালিয়েছে। খুঁজে দেখতে হবে সেই রাস্তাটা কোনটা। ব্যাংকের পিছনের রাস্তা এটাই, আর এখান দিয়েই পালিয়েছে। আর স্যার, ওদের পালাতে কেউ না কেউ তো নিশ্চয়ই দেখেছে। হ্যাঁ, আর তাছাড়া ওরা নিশ্চয়ই হেঁটে হেঁটে যাবে না? হ্যাঁ, গাড়ি তো থাকবেই। ওদের কোনো না কোনো লোক এখানে ছিল ওদের সাহায্য করার জন্য। দেখি পানাওয়ালা কি বলে। এই যে শোনো। আরে অত শোনার সময় নেই, দেখছেন না আমি কাজ করছি। আমরা সিআইডির লোক স্যার। আমার কাছে সবকিছু আছে, লাইসেন্স আছে, সব পেপার আছে। ঠিক সময়ে দোকান খুলি আর ঠিক সময়ে দোকান বন্ধ করে ফালতু দিই। কথা একদম বলবে না, বুঝেছ? যা প্রশ্ন করছি তার উত্তর দেবে, বুঝেছ? হ্যাঁ স্যার। তাহলে বলো, আজকে সকালে 10:30 নাগাদ তুমি এখানে 3টে লোককে পালাতে দেখেছো? 3টে লোক? হ্যাঁ স্যার, 3টে লোককে আমি দেখেছিলাম স্যার। আরে হ্যাঁ ঠিক আছে, নো পার্কিং এ গাড়ি রেখেছে তো কি হয়েছে? আমি টাকা দিচ্ছি তো। এসে নিয়ে যাবি গাড়ি। আরে স্যার কথা শুনুন তো। আরে স্যার, আরে যা নিতে হয় নিন না। আরে গাড়িটা নিয়ে চলে গেল। কি হয়েছে? আরে ভাই ভাই, ওটা তুলে নিয়ে গেল। তোকে বলেছিলাম আমি গাড়িতে থাকতে। ভাই 2 মিনিটের জন্য গিয়েছিলাম। রকি, একটাও কাজ তুই ঠিক করে করতে পারিস না। গাড়ির ভিতর বসে থাকতে পারিস না? হ্যাঁ, এবার করবোটা কি? আরে ট্যাক্সি, অটো, রিক্সা যা পাবি থামা। চল চল চল। আরে দাঁড়াও, শোন 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 শোন, ওই যে বাসটা আছে ওতে উঠবো আমরা। ওতে উঠবো, চল উঠে যাবো। চল চল চল। তার মানে ওই ডাকাতরা বাসে করে পালালো? তাহলে তো স্যার ওরা ওই বাসটাকে হাইজ্যাক করে নিয়েছে। আর তার মানে বাসে যত প্যাসেঞ্জার ছিল সবাইকে হাইজ্যাক করেছে। অকারণে নিরীহ লোকগুলো জড়িয়ে গেল। আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি ওই বাসের নাম্বারটা নোট করেছিলে? কোন রুটের বাস ছিল? না স্যার, আমি বাসের নাম্বারটা দেখিনি। আরে রোজ যে বাসটা এখান দিয়ে যায়। না স্যার। হ্যাঁ পঙ্কজ, কি? ওকে থ্যাঙ্কস স্যার। হ্যাঁ, ডক্টর সালুংকে জানিয়েছেন যে ব্যাংকে যে সবাই প্যারাগুলো খেয়েছিল তাতে ঘুমের ওষুধ মেশানো ছিল। দ্যাটস ইট। ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল ওই প্যারাতে। পুরো পুরো প্ল্যান করেছিল এই ব্যাংক ডাকাতির জন্য। প্রথমে ব্যাংকের লোকদের অজ্ঞান করলো, তারপরে ব্যাংক ডাকাতি করলো, টাকা পয়সা নিয়ে পালালো। ওদের নিজেদের গাড়িতে যাওয়ার ছিল, কিন্তু ট্রাফিক পুলিশ ওদের গাড়ি তুলে নিয়ে যায়, তাই বিএসটি বাসে চাপে।
পিএসটি বাসকে হাইজ্যাক করেছে ওরা। খোঁজ নিয়ে দেখতে হবে সেটা কোন বাস ছিল, কোন রুটে। আর ট্রাফিক পুলিশের কাছে জানতে হবে এই এলাকা থেকে ওরা কোন গাড়ি তুলেছে। টিকিট 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 টিকিট। এটা কি মালহাট যাবে? আরে বাসের নাম্বার দেখে উঠতে হয় তো। দিন, পরিষ্কার করে নাম্বার লেখা আছে, আপনারা দেখতেই পান না? আরে ইংলিশ হিন্দি পরিষ্কার করে লেখা আছে। টিকিট 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 টিকিট। একটা টিকিট দিন তো। আরে ম্যাডাম কোথায় যাবেন? মালাড চিঞ্চোলি বন্দর। আরে এই কি ম্যাডাম, 100 টাকার নোট দিচ্ছেন, খুচরো দিন 8 টাকা। আরে খুচরো থাকলে নোট কেন দিতাম? আমি সেটা কি করে জানবো? আমি এখন কোথায় আনতে যাব? আর আমি কোথায় যাব? এই বাসের প্যাসেঞ্জারদের থেকে চাইবো? এত বড় ব্যাগ নিয়ে ঘুরছো আর এতে 100 টাকার খুচরো রাখতে পারো না? দাও দাও, আমার টিকিট দাও। কি ম্যাডাম, কত কথা বলছেন আপনি, মাথা খারাপ করছেন। দিন আমাকে। দেখুন আজকে আপনাকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কিন্তু কাল থেকে যদি বাসে খুচরো না নিয়ে ওঠেন টিকিট দিতে পারবো না। আমিও দেখবো খুচরো কি করে না দাও, টিকিট কি করে না দাও, আমিও দেখে দেবো কালকে, বুঝলে? হিরো, স্টানবাজি কেন করছিস রে? এদিক দিয়ে ওঠা বারণ, জানিস না? বেশি কথা বলিস না, না হলে মাথা ফুটো করে দেবো। চুপচাপ বাস চালা, চল 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 চল। একদম চুপ, চলো এগিয়ে চলো। এই কথা বললাম তো, এই এগো সামনে। চল। আরে যা বলছি তো, চল। হট হট হট। Excuse me. Hello, how you are? I'm fine, thank you. No scared, no killing, okay? এ মিস্টার ফাইন, গানটা ভেতরে ঢোকাও, নাহলে কিন্তু ফাইন দিতে হবে, হ্যাঁ? আর বাস স্টপ থেকে উঠতে কি লজ্জা করে নাকি? এই এ কি দেখবে কন্ডাক্টর? কি রে? যাব আর বাস চুপচাপ এখানেই বসে থাকবি, না হলে টপকে দেবো, বুঝেছিস? বসে থাক খোকা, না হলে বাচ্চাদের মানুষ তোর বউকে একা করতে হবে, বুঝলি? এই তুই থামবি না। অ্যাটেনশন অ্যাটেনশন। কারোর কোনো সমস্যা হবে না, কাউকে কিচ্ছু করব না, শুধু একটাই কন্ডিশন আছে, চিৎকার করবে না, চুপচাপ বসে থাকবে, আর কেউ দুষ্টুমি করবে না। যারা বেশি কথা বলে তাদেরকে আমার একদম পছন্দ নয়। হ্যাঁ হ্যাঁ, বুঝেছ? তুই বাস থামাবি না, চালিয়ে যা। এই পরিস্থিতিতে সবার মোবাইল ছিনিয়ে নিতে হয়, তোদেরকে বলতে হবে আগে সবার মোবাইল ছিনিয়ে নে আর বন্ধ করে দে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, সবার ওই আন্টিরটা নে। দাও দাও দাও, মোবাইল বের কর, এই নে ধর, ওদিক থেকে না ওদিক থেকে। চলো চলো চলো। দেখছিস কি রে? হ্যাঁ, চোখ খুবলে নেবো। এই মিস্টার, নিজের দাদাগিরি বন্ধ করো আর চুপচাপ বাস থেকে নেমে যাও। এসব দাদাগিরি করতে দেওয়া যাবে না, সবাই বলো। এসব গুন্ডাগিরি চলতে দেওয়া যাবে না এখানে। কথা বাড়িও না। কি নামো। আরে কি করলে তুমি? ওকে মেরে দিলে তুমি। দেখলে তো কি হলো।
জিটি রোডে ধনবর্ষা ব্যাংকে যে ব্যাংক ডাকাতি হয়েছে, ডাকাতরা ওখান থেকে বেরিয়ে একটা বাসে উঠেছে 10:30 থেকে 11:15টার মধ্যে। কোন কোন বাস যায় ওখান থেকে? স্যার এই সময় তো এখান থেকে 5খানা বাস ছাড়ে, 312, 314, 316, 318, 321। এগুলো একসাথে একই সময় একই রুটে বেরিয়েছে। স্যার তার মানে আমরা যে বাসটা খুঁজছি এর মধ্যেই একটা হবে। ইয়া, আপনার টাইম টেবিল অনুযায়ী 10:30 থেকে 11:15টার মধ্যে এক্স্যাক্টলি কোন বাস যায় ওখান থেকে? স্যার 5টা বাস একসাথে বেরিয়ে একই ডিরেকশনে যাচ্ছে। সমস্ত বাসের ড্রাইভার আর কন্ডাক্টরদের আপনি নিশ্চয়ই চেনেন? স্যার কিছু মানুষকে চিনি, তবে সবার ইনফরমেশন পাওয়া যেতে পারে। আমার সবার ইনফরমেশন চাই। হ্যাঁ স্যার। রাজেশ, হ্যাঁ স্যার। 5টা বাসের ড্রাইভার আর কন্ডাক্টরের নাম আর নাম্বার নিয়ে এসো। আচ্ছা, স্যার। তাড়াতাড়ি। হ্যাঁ হ্যালো, আমি কন্ট্রোল রুম থেকে বলছি। জিটি রুটে যে সমস্ত বাস গেছে তাদের সবার ডিটেলস চাই আমার। 311, 312, 314, 318, 321 ড্রাইভার আর কন্ডাক্টরের ডিটেলস আমাকে বলো। টু 1 4 2 6 1 2। দিন, সবাইকে ফোন করো এখনই। হ্যাঁ স্যার। 314 আমি দেখছি, 321, 318, 312। স্যার। স্যার কন্ডাক্টরের সাথে কথা হয়ে গেছে, সেফ আছে। 300 নয় স্যার 312 নম্বর বাস কন্ডাক্টরের সঙ্গে কথা হয়েছে, বাস সেফ আছে। স্যার 321-এর কন্ডাক্টরের ফোন নাম্বার লাগছে না স্যার। ড্রাইভারকে ফোন করো। হ্যালো, এই সময় কোথায় আছেন আপনারা? দেখুন আমি সিআইডি ইন্সপেক্টর বলছি। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার 321-এর ড্রাইভারকেও ফোনে পাচ্ছি না স্যার। 321 মনে হচ্ছে এই বাসটাই হাইজ্যাক হয়েছে। 321 খোঁজ নিয়ে দেখো 321 নম্বর বাস পরের স্টপে পৌঁছেছে কিনা। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। স্যার আমি আধ ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, 321 নম্বর বাস এখান দিয়ে যায়নি। ঠিক আছে স্যার, কিছু চোখে পড়লে আপনাকে জানাচ্ছি স্যার আমি। হ্যাঁ স্যার আমি দেখছি স্যার। স্যার 321 নম্বর বাস পরের স্টপেজে এখনো পৌঁছয়নি। কত টাইম লাগে জিডি রোড থেকে ওই স্টপে পৌঁছতে? স্যার খুব বেশি হলে 20 মিনিট। 70 মিনিটের থেকে বেশি হয়ে গেছে। স্যার বাস খারাপ হলে এদেরকে মেসেজ করতো। হ্যাঁ স্যার। বাস খারাপ হওয়ার মেসেজও আসেনি, বাসটা পরের স্টপে পৌঁছায়ও নি। ড্রাইভার আর কন্ডাক্টরের ফোন অফ আছে। এর মানে হলো যে বাসটা এখন আর ওই রুটেই নেই। ওই বাসের মধ্যে জিপিএস সিস্টেম আছে? জিপিএস সিস্টেম লাগানো হচ্ছে, কিন্তু ওই বাসে নেই স্যার। স্যার এই বাসটা যখন নিজের রুটে নেই তাহলে নিশ্চয়ই কোনো না কোনো রুটে তো থাকবেই। পঙ্কজ, বাসটাকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া খুবই জরুরি। এতগুলো নিষ্পাপ লোকের জীবন বিপদে আছে। স্যার কিন্তু কি করে খোঁজ নেব? আমাদের শহরে 5000-এর বেশি ওরকম বাস আছে। নেটওয়ার্ক? হ্যাঁ পঙ্কজ, নেটওয়ার্ক। যদি 5000 বাসের ড্রাইভার আর কন্ডাক্টরদের সতর্ক করে দেওয়া যায় তাহলে খুঁজে পেতে অসুবিধা হওয়ার কথা নয়। শুনুন, আপনাদের যতজন ড্রাইভার আর কন্ডাক্টর আছেন সবাইকে বলে দিন হাইজ্যাক করা 321 নম্বর বাসটাকে যেখানেই দেখতে পাবে সঙ্গে সঙ্গে যেন কন্ট্রোল রুমে ইনফর্ম করে। হ্যাঁ হ্যালো, কি 321 বাস হাইজ্যাক হয়েছে? ঠিক আছে দেখছি। দাদা 321 নম্বর বাস হাইজ্যাক হয়েছে। আর এই তো কিছুক্ষণ আগে সামনেই দেখছিলাম। তুমি আশেপাশে একটু নজর রেখো তো। টিকেট 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 দেখি দাদা, দেখি টিকেট টিকেট টিকেট। আরে বর্দা, ওই যে আমাদের প্রকাশ আছে না, 321 নম্বর বাস চালায়, ওই বাসটা কিডন্যাপ হয়েছে নাকি? কি বলছিস তুই? এটা কিভাবে হলো? হ্যাঁ গো, কন্ট্রোল রুম থেকে আমাকে ফোন করে জানালো এই মাত্র। আমার মনে হচ্ছে মাঝে কোথাও গন্ডগোল হয়েছে। তুমি একটু আশেপাশে নজর রেখো তো। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি রাস্তায় কোথাও 321 দেখা যাচ্ছে হ্যাঁ, ভালো করে লক্ষ্য রেখো। টিকেট টিকেট দাদা, টিকিটটা করে নেবেন। আরে বস ফোন তুলছে না কেন?
আরে ভাই, আমরা যাব কোথায়? ডিজেল তো শেষ হতে চললো, যখন তখন দাঁড়িয়ে যাবে গাড়ি। আরে ওই, চুপচাপ বাস চালাতে থাক, থামার হলে বলে দেবো আমি। আপনি এরকম কেন বলছেন? হ্যাঁ, একবার ভেবে দেখুন লোকটা কতটা ব্লাড বেরিয়ে গেছে। ওকে তো চিকিৎসার জন্য কোনো হাসপাতালে নিয়ে তো যেতেই হবে না? আপনি মানবিকতার খাতিরে একবার তো ভেবে দেখুন। আরে মানবিকতা, তোরও পেট ফুটো করে দেবো ওর মতন, তারপর সব মানবিকতা বেরিয়ে যাবে। বস, আপনি ফোনই তুলছেন? একটু গন্ডগোল হয়ে গেছে বস, সব 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 উল্টো পাল্টা হয়ে গেছে। না না না, টাকা পয়সা নিয়ে নিয়েছি, সব মাল বের করে নিয়েছি, কিন্তু যখন মাল নিয়ে বাইরে এলাম দেখলাম টোয়িং এর লোকেরা গাড়ি নিয়ে চলে গেছে। এবার তাহলে মাথা খাটাচ্ছি তো ভাই। একটা বিএসটির বাস যাচ্ছিল, তাতেই আমরা সবাই মিলে উঠে পড়েছি। না না, সবাই সেফ, আর মালও আমার কাছেই আছে। এবার আপনি এটা বলুন যে এরপর আমরা কোথায় যাব, কি করব, আর এখান থেকে বেরোবো কি করে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আহমেদাবাদ হাইওয়ে। স্যার, আপনি ওই গাড়িটারই কথা বলছেন না, যেটা মালাডে ধনবর্ষা ব্যাংকের সামনে থেকে টো হয়েছিল ওই আপনার 10টা সাড়ে 10টা নাগাদ? হ্যাঁ, ঠিক বলেছেন স্যার, আমিই টো করেছিলাম ওই গাড়িটাকে। কোথায় গাড়ি? আসুন গিয়ে দেখি। স্যার, এই যে ওই গাড়িটা। সচিন, শ্রেয়া, পূজা, ভালো করে গাড়িটা চেক করো। স্যার। হ্যাঁ, এই দেখুন স্যার, গাড়ির পেপারস ড্যাশবোর্ডে ছিল। এটা কোনো কিরণের গাড়ি, আন্ধেরিতে থাকে। কিরণ? স্যার, হ্যাঁ শ্রেয়া। স্যার এই দেখুন। মাই গড, এতগুলো গান! এই কিরণের কাছে যেতে হবে। কিরণ, হ্যালো, হ্যাঁ বলুন স্যার। কি বাস নম্বর 321 অপহরণ হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, আমি দেখব স্যার। আরে এই তো 321। আরে এই তো, এটা ওই বাসটাই তো যেটা অপহরণ হয়েছে। আরে মহেশ, মহেশ বাসটা তাড়াতাড়ি খালি কর। কেন, কি হয়েছে? আরে কিছু গুন্ডারা বাসটাকে অপহরণ করেছে। ওটা এইমাত্র ওই ওই যে যাচ্ছে, দেখ। আরে চলুন 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 চলুন, বাস খালি করুন। চলুন 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 চলুন, নিচে নেমে যান, নিচে নেমে যান। তাড়াতাড়ি 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 বাস খালি করে দিন। তাড়াতাড়ি 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 কর, তাড়াতাড়ি কর, খালি কর। তুমি খেয়াল রাখো, আমি কন্ট্রোল রুমে ফোন করে দিচ্ছি। হ্যালো, কন্ট্রোল রুম।
সোজা সামনে থেকে চোখ সরাবি না, আর আমি না বললে গাড়ি ঘোরাবি না। পিছন থেকে একটা বাস আমাদেরকে ফলো করছে। এসব পুলিশের চাল, ওরাই বাসটা পাঠিয়েছে আমাদের থামানোর জন্য। তুই চালাতে থাক, চল 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 চল। এই সবকিছু তোর বোকামির জন্যই হয়েছে। যদি তুই বোকামি না করতিস তাহলে আমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে যেত, এসব ঝামেলায় পড়তে হতো না আমাদের। আরে বাদ দে না ভাই, পরে কথা বলবো এই বিষয়ে। যা যা যা, পিছনে দিকটা দেখ, যা। আরে প্রকাশ, গাড়ি থামা! প্রকাশ, গাড়ি থামা! প্রকাশ, গাড়ি থামা! আরে আমি থামাতে পারবো না রে ভাই। তুই জানিস না এখানে কি হচ্ছে? কি হয়েছে? আরে বলতে পারবো না রে। আরে থাম না! বলছি আপনি কে স্যার? সিআইডি ইন্সপেক্টর দুষ্মন্ত। ZH43B 4221। আরে এটা তো আমারই গাড়ির নম্বর। তাহলে ব্যাংক ডাকাতির টাকাগুলো কোথায়? ব্যাংক ডাকাতির টাকা? হ্যাঁ, কোথায়? কি বলছেন আপনি স্যার? ফালতু কথা বলছি না। যারা ব্যাংক ডাকাতি করেছে তারা আপনার গাড়ি নিয়ে ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল। বলুন তাড়াতাড়ি, টাকাগুলো কোথায়? আমার তো কপালটাই খারাপ। এই ছেলেটা একেবারেই অপদার্থ। কোন ছেলে? কার কথা বলছেন আপনি? আমার ছেলে অঙ্গদ। ওই গাড়িটা নিয়ে গেছিল। আমি আগে থেকেই জানতাম ও কিছু না কিছু গন্ডগোল নিশ্চয়ই করবে, করবে। আপনার ছেলে শুধু ব্যাংক ডাকাতিই করেনি, বিএসটির বাসও হাইজ্যাক করেছে। এই কি আপনার ছেলে অঙ্গদ? ফোন করুন আপনার ছেলেকে আর বলুন ওকে ও যেন আমাদের কাছে সারেন্ডার করে। স্যার, ফোন তো বেজে যাচ্ছে কিন্তু ফোন ধরছে না। ওই দেখো, এখনো নিজের বাবার ফোনও তুলছে না। কোনো ব্যাপার না, ওনার ছেলের ফোন নাম্বারটা নিয়ে নাও আর ওই ফোনটা ট্রেস করো। এইভাবে আমাদের দমিয়ে রাখতে পারবে না। চুপ কর। আরে কেন মরতে চাইছো? চুপ করো না। বরুণ, বরুণ, না, বরুণ। বেচারাকে মেরে দিলেন তো? কি করছেন আপনারা? নির্দোষ মানুষদের কেন মারছেন এরকম ভাবে?
দেখুন আপনারা শহরের বাইরে যেতে চান তো তাহলে আমাকে আর ড্রাইভারকে রেখে দিলেই তো হয়ে যায়। তুমি তো ওকে বাঁচাতে পারতে। চুপ করবে তুমি, না হলে নিজের প্রাণটা এমনিতেই খোয়াবে। আপনারা শহরের বাইরে যাবেন তো, আমরা পৌঁছে দেবো আপনাদেরকে। নেতা হতে চাস? না, আমি তো ভালোর জন্যই বলছি। নেতা হতে চাস? হ্যাঁ, না, এদেরকে ছেড়ে দিলে রাস্তা থেকে চোখ সরাবি না। নেতাগিরি করার খুব শখ তো, তাই না? এবার বল, দেবো বাস থেকে ফেলে? ফেলবো আমি? সিআইডি, সিআইডি বাঁচান আমাকে, বাঁচান। কিছু করবে না ওকে, বাঁচান আমাকে। ছেড়ে দিন না আমাকে, কি করছো? তুমি সিআইডির হাত থেকে বাঁচতে পারবে না। পিছনে সরে যা, কিছু করো না, ফেলে দেবো। পিছনে সর, সর বলছি। ওকে ছেড়ে দাও। না, এটা ঠিক করছো না তুমি। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ফেলবো, পিছনে সর বলছি। চলে যা পেছনে। ওকে, সর পেছনে, নাহলে ফেলে দেবো কিন্তু। হাট, হাট। পিছনে সর বলছি। দাঁড়াও, ছেড়ে দাও ওকে। আমরা দাঁড়িয়ে পড়ছি, দাঁড়াচ্ছি আমরা। ফোন তো তুলছেই না, কি করব? আমি জানতাম যে এটাই হবে। আমাদের ভাসিয়ে নিচে পালিয়ে গেছে। এবার সিআইডি আমাদের পেছনে পড়েছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হলো? ওই দেখ, সিআইডি আমাদের জন্য ফাঁদ পেতে রেখেছে। এইদিকে আয়, সরের রাস্তা থেকে। চল যা, এই, যা, 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 তাড়াতাড়ি সরে কর, যা। তাড়াতাড়ি যা, চল চল। এই চল। নিজে গিয়ে খালি কর, রাস্তা। তাড়াতাড়ি কর, যা। তো বাসের থেকে তো বেরিয়ে এলাম, এখান থেকে কি পালিয়ে যাবো? পাগল হয়ে গেছো নাকি? যদি আমরা পালিয়ে যাই তাহলে ওরা সব প্যাসেঞ্জারদের মেরে ফেলবে। বাসের প্যাসেঞ্জার দিনে আমার কোনো পরোয়া নেই, ওরা তো আমার কেউ না। না না, আমরা এই রিস্ক নিতে পারবো না। তাড়াতাড়ি 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 উপরে ওঠ। চল 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 চালায়, ভেতরে চল। যা। আরেকজন ছিল, সে কোথায় গেল? এই সিআইডিদের উপরে ভরসা করা যাবে না। ওরা যে কোনো সময় যা কিছু করতে পারে। এক কাজ কর, কন্ডাক্টরকে বাইরে ফেলে দে।